এই মুহূর্তে আপনার বাজেট যদি একটু কম থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমরা সেরা 3টি ডিভাইস নিয়ে কথা বলতে যাচ্ছি, যাদের বাজেট 15,000 টাকার নিচে রয়েছে অথবা 1,000 টাকার একটু উপরে, যেগুলো বর্তমান সময়ে মার্কেটের সেরা কিছু। এমনকি এগুলো সবই অফিসিয়াল ডিভাইস। সো ওয়েলকাম টু টেক টুঙ্গি। আর টেক টুঙ্গি থেকে সাথে আছি আমি পিয়াল। তো আমরা শুরু করছি নাম্বার 3 থেকে। সো আপনার বাজেট যদি 12,500 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনি চয়েস করতে পারেন 4128 ভেরিয়েন্টের টেকনো স্পার্ক 40C। এই ডিভাইসটা 12,499 টাকায় পাওয়া যাচ্ছে মার্কেটে। খুব বেশি দিন আগের ফোন না, এটা রিসেন্ট টাইমের ডিভাইস বলতে পারেন এটাকে। ডিভাইসটা দেখতে মোটামুটি খারাপ না, ভালোই বলা যায়। ডিভাইসটা অফার করছে IPS LCD প্যানেল, তবে এটা ফুল HD প্লাস রেজুলেশনের না, এটা HD প্লাস রেজুলেশনের, তবে পুষিয়ে দেওয়ার ট্রাই করছে 120 হার্স রিফ্রেশ রেট। মোটামুটি স্মুথ টাইপের একটা ডিসপ্লে। ডিভাইসটিতে প্রসেসর হিসেবে রয়েছে Helio G81। এই প্রাইস হিসেবে এই প্রসেসরটা যথেষ্ট ভালো, যদিও এই প্রসেসরটা একটু পুরাতন, তবে এটা দিয়ে আপনি রেগুলার কাজগুলো খুব সহজেই করতে পারবেন। ডিভাইসটিতে মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 13 মেগাপিক্সেল আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেল। দাম অনুসারে এই ক্যামেরাটা অন্যান্য ডিভাইসের থেকে অনেকটাই ভালো। এই ডিভাইসটাতে রয়েছে ডুয়েল স্পিকার, যারা মাল্টিমিডিয়া নিয়ে ঘষাঘষি করেন তাদের জন্য একটা বাড়তি সুবিধা বলা যেতে পারে। ডিভাইসটিতে ব্যাটারি হিসেবে রয়েছে 6000 mAh এবং 18 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয় এই ডিভাইসটা। নাম্বার 2তে রয়েছে Helio 45। আপনার বাজেট 13,000 টাকা হয়ে থাকলে আপনি Helio 45 এটা দেখতে পারেন। এটা আমাদের দেশীয় ব্র্যান্ড। এই স্মার্টফোনটাতে HD প্লাস রেজুলেশনের প্যানেল থাকলেও সেখানে আমরা পাঞ্চুয়াল কাট আউট দেখছি, যে কারণে খারাপ লাগছে না। 120 হার্স পর্যন্ত হাই রিফ্রেশ রেট রয়েছে। এটা 8128 ভেরিয়েন্টটাই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 13,000 টাকায়। মেইন ক্যামেরায় রয়েছে 50 মেগাপিক্সেল, যেটা মোটামুটি প্রাইস বিবেচনায় ভালো ছবি দেয়। আর ফ্রন্ট ক্যামেরায় রয়েছে 32 মেগাপিক্সেল। এটা সেলফি লাভারদের জন্য ভালো রেজাল্ট দিবে। এটাতে রয়েছে ডুয়েল স্পিকার আর 5000 mAh এর ব্যাটারি, সাথে আছে 18 ওয়াটের চার্জার। আগের ফোনটার তুলনায় এই ফোনটার ব্যাটারি 1000 mAh কম, তাই ব্যাটারি ব্যাকআপটাও কম পাবেন। বাট প্রসেসর হিসাবে রয়েছে মিডিয়াটেক Helio G81, সুতরাং পারফরমেন্সে কম নাই। পারফরমেন্সের দিক দিয়ে আগের ফোনটা থেকে একটু এগিয়ে রয়েছে। নাম্বার 1-এ রয়েছে itel S25। এটা একটা অন্য লেভেলের খেলোয়াড়। এটাতে স্পেশাল কিছু অফার করছে, যেমন ডিভাইসটা পাওয়া যাচ্ছে 13,990 টাকাতে। এই ডিভাইসটা অ্যামোলেড প্যানেল দিচ্ছে, 120 হার্জ রিফ্রেশ রেট, ফুল HD প্লাস রেজুলেশন। এখন যারা মাল্টিমিডিয়া নিয়ে কাজ করেন তাদের জন্য এই বাজেট বেস্ট ডিল হতে পারে। পাঞ্চুয়াল কাট আউট আছে আর 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এটাতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জার, তবে এটাতে রয়েছে সিঙ্গেল স্পিকার, যেটা একটু কমতি। অন্যদিকে প্রসেসর হিসেবে রয়েছে ইউনি এসওসির T620 চিপসেট। এই জায়গায় আবার কম করে ফেলেছে অন্য দুইটা ডিভাইসের থেকে। বাট এই ফোনটা তারাই ইউজ করবেন যারা গুড লুকিং, স্টাইলিশ অ্যান্ড মাল্টিমিডিয়া কনজামশন করেন এবং ডিসপ্লেটা ভালো চাই, তারা ভাই এটা চয়েস করতে পারেন। কার কোনটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।